আমি আজকে চলে আসলাম সিলেটের কিছু জায়গা ঘুরবো। তার মধ্যে সর্বপ্রথমে আমি একটা দেখার মতো জায়গা চা বাগানে নেমে গেলাম। সেখানে কিছু সময় ঘোরাঘুরি করলাম। সেই চা বাগানটা যদি এত বেশি বড়ও না হয়, আপনারা আসলে আশেপাশে আরও অনেক বড় বড় চা বাগান পেয়ে যাবেন। সেটা ছোট্টখাট্ট একটা চা বাগান। আমি দেখবো চা বাগানের চায়ের পাতা থেকেই চা পাতা হয়, এখান থেকে চা পাতা উঠাই নিয়েছে ওরা। তবে আমি একটা জিনিস দেখবো, এখানে দেখা যাচ্ছে চায়ের গাছের ফুল দিয়েছে, আর সেটা থেকে একটা বীজও হয় চায়ের, এই সেই বীজটা। তবে সেটা ঠিক না, আমি একটু ছিলাম, তারপর একটু হেঁটে দেখলাম অনেক মানুষ নেমেছে সেখানে। তো চা বাগান মোটামুটি ঘোরা হয়ে গেল। পরে আমরা চলে যাব জাফলং যাওয়ার পথে তামাবিল স্থলবন্দর। সেই তামাবিল স্থলবন্দরে আপনার মনে করেন যে ইন্ডিয়া থেকে বাংলাদেশের যেই যাতায়াত বা জিনিসপত্র আসে যায়, সেগুলোরই মূলত এই জায়গাগুলোতে হয়। এখান থেকেই যাওয়া আসা করে, এখানেই ট্যাক্স বা চেকিং মেকিং সব কিছু এখানেই হয়। তো আমরা চলে যাব একবারে শেষ বর্ডারে, যেখানে মানে ইন্ডিয়া এবং বাংলাদেশ একবারে শেষ প্রান্ত। এবং সেই জায়গাতে একটা ইন্ডিয়ার গেট আছে এবং একটা বাংলাদেশের গেট আছে। এই দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের একটা গেট। সে গেট থেকে আমাদের বেশি যেতে দিবে না। ওই যেটা দেখা যাচ্ছে ইন্ডিয়ার পতাকার মতো দেখতে, ওটা হচ্ছে ইন্ডিয়ার গেট। সো গেটটার নাম হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেট। সো এখন যেহেতু মানে সিজন না এবং কোনো পিকনিক স্পোর্টসের সময় না, সেজন্য এখানে বেশি মানুষ নেই, না হলে এগুলোতে অ্যাভেলেবল অনেক মানুষ দেখা যায়। তো সেখানে আমি দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের এখানে বিজিবি রয়েছে এবং ওই যে ইন্ডিয়ার বিএসএফ ওই জায়গা থেকে পাহারা দিচ্ছে। এবং ওই যে গাড়িগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে ইন্ডিয়ার গাড়ি, এবং এই ক্রস গেটটা পর্যন্ত হচ্ছে আমাদের বাংলাদেশের সীমা। পরবর্তীতে আমরা চলে যাব জাফলং জিরো পয়েন্টে। তো সেখানে যাওয়ার আগে আমরা মনে করব যে ছোটো গাড়ি সিএনজি বা অটো নিলেই আপনাদের জন্য বেস্ট হবে, কারণ আপনি পুরো এলাকা দেখে দেখে এনজয় করে যেতে পারবেন। তো আমরা ছোটো গাড়ি নিয়ে নিলাম, এবং এই রাস্তা দিয়ে যে আপনি যখন যাবেন তখন রাস্তার যে ভিউটা দেখবেন, আপনার মনটা একবারে জুড়াই যাবে। এখানে রাস্তা পাহাড়ের উপর দিয়ে উঠতেছে, অনেক উঁচুতে রাস্তা, এগুলো হচ্ছে পাহাড়ের উপর দিয়ে রাস্তা। এই যে এখানে হচ্ছে ডাউন হচ্ছে, এখন গাড়ি অনেক বেশি ডাউন হচ্ছে, কিন্তু আমরা আসলে ক্যামেরাটা এত বেশি এর জন্য বুঝতেছি না। তার গাড়ি কিন্তু যখন নামতেছে তখন বুঝতে পারছি। এই যে রাস্তার আরেক প্রান্ত দেখা যাচ্ছে না, এটা অনেক ডাউন, মানে আমরা পাহাড়ের উপর থেকে নিচে নামতেছি এক কথায়। এখানে রাস্তাটা অনেক পাহাড়ের উপরে আপ ডাউন এরকমই আছে, এবং আশেপাশের দৃশ্যটা আপনি দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন, দেখার মতো একটা দৃশ্য। তো আমরা জাফলংয়ের প্রায় কাছাকাছি চলে আসছি, আরও 100 মিটারের মতো প্রায় জাফলংয়ের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে একটা গাছ বাগান। তো এখানেই প্রায় জাফলংয়ে অনেক মানুষ এসে পিকনিক খাওয়া দাওয়া করে বা মানে রেস্ট নেয় এই গাছ বাগানে, অনেক দূর দূর থেকে যারা আসে তারাই। তো এইটাই হচ্ছে মূল হচ্ছে জাফলং বাজার, এই জায়গাটাই। ও দৃশ্যটা কিন্তু অস্থির দৃশ্য, এগুলো দেখলে মানে কি বলবো, যত দেখি ততই ভালো লাগে। এই যে এখন আমরা জাফলং বাজারের এদিক দিয়ে ডানে ঘুরে যাচ্ছি, এদিকে এটা হচ্ছে জাফলং, এবং আমরা এখন যেখানে যাবো সেটা হচ্ছে জাফলং জিরো পয়েন্ট, যেটা আমরা সবাই চিনি এবং জানি, এবং যেটা দেখার জন্য আমরা সবাই অনেক দূর দূর থেকে আসি। এবং বাংলাদেশের 64 জেলা থেকে মানুষ এখানে আসে, যেখানে হচ্ছে এই সিলেটের জাফলংটা দেখার জন্য মানুষ এতটাই পরিমাণ মানে আগ্রহ নিয়ে আসে, মানুষ অনেক দূর দূর থেকে আসে। এই যে এখানে যে বাসগুলো থেমে আছে, হয়তো অনেকে সিলেটে আসে কিন্তু জাফলং সম্পর্কে বুঝে নাম শুনে এসে ঠিকমতো এনজয় করতে পারে না। তো আমরা আজকে দেখাবো সেই সিলেটের যে অরিজিনাল জাফলংয়ের যে ভিউটা, সেটা ভাই ঘুরতে আসতে হবে, কিন্তু আসার পরে যদি আপনি এইসব জায়গা সম্পর্কে না বুঝেন, যদি না নিজেকে এনজয় করতে না পারেন, তাহলে আপনি তো এতটুকু দূর ঘুরে আসে তো পরিশ্রম তো বেকার যাবে। আপনি সারাদিন পরিশ্রম করবেন, এখানে এসে একটু 10 মিনিটের জন্য এমন একটা পরিস্থিতি, এমন একটা সিচুয়েশনে পড়বেন যে এই পরিবেশে পড়ার পরে আপনার নিজেকে এতটাই শান্তি লাগবে, মনে হচ্ছে আপনার 1 বছরের প্রায় 1 ঘন্টায় শেষ হয়ে গেছে সেই জায়গাটা। এই যে বাসগুলো দেখা যাচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষ এসেছে। এগুলো কেউই সিলেটের না, সিলেটের 10 জনের মধ্যে 2 জন হতে পারে, পরবর্তী 8 জন হচ্ছে বাংলাদেশের অন্যান্য প্রান্তের মানুষ এসেছে। সেখানে আপনি পেয়ে যাবেন অনেক ইন্ডিয়ান আসবাবপত্র, যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয়, খুবই শখের জিনিসও হতে পারে, আবার অনেক ভালো লাগবে। সেগুলো ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে ইন্ডিয়ান। আমি এখন চলে যাচ্ছি সোজাসুজি জাফলং জিরো পয়েন্টে। তার আগে এখান থেকে জাস্ট রিসার্চের ভিউটা দেখাই নেই। অন্য দেশের ইন্ডিয়ার যে বর্ডার প্রান্তের যেই দেশগুলো আছে, ঘরবাড়িগুলো আছে, সেগুলো এখান থেকে দেখতে তো অস্থির ভাই। এখানে কি বলবো ভাই, এখানে দাঁড়াইলে তো অস্থির, একবারে প্রাণমুগ্ধ হয়ে যায়। হ্যাঁ, তো বলার কোনো ভাষা নেই। আপনি যদি একবার এসে দাঁড়ান, অন্য প্রান্তের যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে ইন্ডিয়া। এই যে আমাদের একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডের অপর প্রান্ত হচ্ছে ইন্ডিয়া, এই প্রান্ত হচ্ছে বাংলাদেশ। তো আমি যদি একটু স্ক্রল করে দেখাই, ওই জায়গাটা হচ্ছে, ওইটা হচ্ছে আমাদের জাফলং হচ্ছে জিরো পয়েন্ট। ওইখান থেকে হচ্ছে একটা ঝর্ণা আছে, ওই দিক দিয়ে নৌকা দিয়ে 20 টাকা করে না 30 টাকা করে নেই, সেটা ভাড়া করে যেতে হবে আপনাকে। তাছাড়া হচ্ছে একটা যে ঝুলন্ত বীজ আমরা যেটা দেখি, যেটা জাফলংয়ের মেইন আকর্ষণ, সেটা হচ্ছে আপনার ওই যে দেখা যাচ্ছে একটা পাথর আছে, এই যে সেই পাথরটা, এই পাথরটার এখানেই গেলে সেই ব্রিজটা দেখা যাবে। তাছাড়া আমরা ওখানে একটু পরে যাচ্ছি, আগে আমরা উপরটা একটু পুরোপুরি দেখাই নিচ্ছি। এই যে এখানে আপনি আসলে ক্যামেরার ভাড়া পেয়ে যাবেন, প্রতি পিস ছবি 1 টাকা 2 টাকা, যাকে যে নিতে পারে আর কি, তো তারা কথা বলে নিয়ে নেয়।
এখন আমরা মেইন জিরো পয়েন্টে যাব। যাওয়ার আগে আমি আপনাদের কাছে এটা এমন একটা সিঁড়ি যেখানে আপনি যদি জাফলং আগে একবার এসে থাকেন তাহলে সেই ইতিহাসটা আপনার মনে থাকবে। এটা নামার সময় নামা যায় কিন্তু উতার সময় যে খুবই একটা কষ্ট হয়। তো এখানে দেখতে পাচ্ছি আর একটা লোকেশন দিছে জাফলং জিরো পয়েন্ট। এটা একটা লোকেশনে একটা লোগো দিয়ে রাখছে, এখানেও আপনি ছবি তুলতে পারেন। আপনি এখানে ক্যামেরা ভাড়া পেয়ে যাবেন খুবই কম টাকায় এবং ওরা এলাকারই আশেপাশেই আপনি। তারপর আপনি অনেক জিনিসপত্র পাবেন, যেমন চা পাতা, আপনি বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রকমের চা পাতা পেয়ে যাবেন এবং আপনার যার প্রয়োজন অনেক কিছু পেয়ে যাবেন, সেটা আপনি খাবারের জিনিসের মতো। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ফুটপাতে অনেক জিনিস, সেগুলো প্রায় ম্যাক্সিমাম জিনিস ইন্ডিয়ান এবং মানে বর্ডার ক্রস জিনিস এখানে থাকে, সেগুলো আপনি কিনে নিতে পারেন আপনার শখের জিনিস হিসাবে। তারপর এখানে আপনি খাওয়া দাওয়াও করতে পারেন, সেগুলো ঘরোয়া পরিবেশে অনেক খাবার দাবার পাওয়া যায়। তারপর আমরা সোজা চলে গেলাম জিরো পয়েন্টে, যেখানে আপনার ঝুলন্ত ব্রিজ সহ মানে এই জায়গা থেকে চাইলে আপনি ঝর্ণাতেও যেতে পারেন, নৌকা ভাড়া করে, আবার এই জায়গাতেও ছবি টবি তুলতে পারেন। এটাই হলো জাফলংয়ের মেন আকর্ষণ। জাফলং বলতে আমরা এই দৃশ্যটাকেই দেখলেই আমরা জাফলং মনে করি, সিলেটের জাফলং। এই দৃশ্যটাই আমাদের কাছে অতি পরিচিত এবং এগুলো যা দেখতেছেন সবগুলো হলো ইন্ডিয়ার জায়গা, আর আমরা যেখানে আছি সেটা হচ্ছে বাংলাদেশ। এটাই হচ্ছে জাফলংয়ের একবারে শেষ জিরো পয়েন্ট। এখানে পানিতে আপনি চাইলে গোসলও করতে পারবেন, সবার জন্য উন্মুক্ত। এবং এখন আমরা চলে যাব। এই যাওয়ার পথে এই সিঁড়িটা উঠতে খুবই কষ্ট লাগে, তো উঠাতে আর মন চায় না।